ঢাকার কৃতি সন্তান আমাদের মাঝে বুঝতে হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মুক্ত সমাজ নেতা এবং সাবেক যুব নেতা এবং দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল আকবর কবির কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, মিনাজ ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, খোকন ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, সাদাত ভাই, লিটন ভাই, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য জোরে কথা বলতে প্লিজ। আমাদের মাঝে শুভসভা ভাই আচ্ছা, আমাদের মাঝে এই মুহূর্তে শুভেচ্ছামূলক বক্তব্য নিয়ে আসবেন যশোর ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব বসিরউদ্দিন বসির। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাইকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি। এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণের এবং ছাত্র আন্দোলনের মুখে পালন করতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা যারা চাঁদাবাজি এলাকায় করবে আপনারা প্রতিহত করবেন, যারা ডাকাতি করে তাদেরকে প্রতিহত করবেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি হলো আন্দোলনের দল। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ। কয়েকদিনের মধ্যে আমাদের বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। যেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটার অধিকার প্রয়োগের জন্য তারা একটা সুষ্ঠু নির্বাচন দেবেন ইনশাআল্লাহ। ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করবে এবং বাংলাদেশের জনগণের পাশে থাকবে, ছাত্র আন্দোলনের পাশে থাকবে। আমরা ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার পাশে আছি ইনশাআল্লাহ। আগামী দিনে সবাইকে আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খালেদা জিয়া জিন্দাবাদ। জিওর সৈরে লড়াই করো, বলে রে জিয়া নয় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সে যাবে অন্যায়, চাঁদাবাজি চলবে না, ডাকাতি চলবে না, সন্ত্রাসী চলবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তারেক রহমান বীরের বেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুক্ত থানা বিএনপির অন্যতম নেতা জনাব মিজানুর রহমান মিজি, মিজান হোসেন মিজি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। শত ছাত্র শহীদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করছি। আমরা চাই এই দেশে যেন কোনো অন্যায় অবিচার কিছু না হয়। আমরা চাই এই দেশে স্বাধীন হয়েছে যাতে স্বাধীন থাকে। কেউ যদি কারো বিপক্ষে কোনো আন্দোলন কোনো কিছু করেন, আক্রোশ করেন, কারো মাল লুট করেন, কারোর সাথে কোনো খারাপ কিছু করেন, এই ব্যাপারে আমরা নেতৃবৃন্দ যারা আছে তারা কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিরোধ করা হবে। এবং আমরা কারো বিপক্ষে নাই, যারা তারা পরাজিত শক্তি এদের পাশে থাকবো। তারেক জিয়ার নির্দেশ এবং মির্জা আব্বাসের নির্দেশ, আফরোজা ভাবির নির্দেশ, আমরা এই নির্দেশ আত্মরক্ষার পালন করবো। সবাই পালন করবেন তো? বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনাজ ভাইকে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের কারা নির্যাতিত নেতা, সংগ্রামী সংগঠক
ত্যাগী নেতা ঢাকা মহানগর দক্ষিণের জাসাসের সদস্য সচিব শফিকুল হাসান রতন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে এই পথসভার সম্মানিত বড় ভাই, অত্র এলাকার কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের মুগদা থানার সংগ্রামী আহ্বায়ক জনাব শেখ মোহাম্মদ আলী চাঙা। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তানরা, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কীভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনারা দেখেছেন অত্যাচারী বিকৃত করেছে জনগণকে। এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষকে গুম, হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীর দ্বারা কীভাবে অত্যাচার করে আজকে দেশ থেকে পালিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশ থেকে সে পালাবেন না, কিন্তু আজকে সে কথা রাখতে পারেনি, সে পালিয়ে গিয়েছেন। আপনারা যারা বন্ধুগণ এই অত্র এলাকায় অবস্থান করবেন, তারা সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিবেন। আপনাদের হাতে জোর আছে নাকি নাই? আপনাদের লাঠি আছে নাকি নাই? অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো নিরীহ মানুষ, কোনো ক্ষতিগ্রস্ত মানুষ, কোনো ভদ্র মানুষ, সামাজিক মানুষ, তাদের কেউ কোনোভাবে তাদের ক্ষতি করবেন না। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, এলাকার যত ভদ্রলোক আছে, যত সামাজিক মানুষ আছে, তাদের সাথে আপনারা মিশবেন এবং প্রত্যেক ব্যক্তি এলাকায় যারা হাঁটবেন চলবেন, তারা সকল পর্যায়ে সালাম দিয়ে কথা বলবেন, আল্লাহর নামে কথা বলবেন এবং বাংলাদেশের সকলের সহিত আপনারা রাজনীতি করবেন। রাজনীতি হচ্ছে একটা সত্য জিনিস, রাজনীতি না করলে দেশ ভালো চলবে না। আমরা চাই সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিন জাতীয়তাবাদী দল সরকার নির্বাচনে ভোটের মাধ্যমে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা চাই বাংলাদেশে তারুণ্যের অহংকার, দেশটা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ চালাবে। আমরা চাই আমাদের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মুক্তি হয়েছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজকে ছাত্র সমাজ যারা এই আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসার ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রক্তের বন্যায় সংগ্রাম ক্ষমতা না জনতা দালালিনা রাজপথ নেতৃবৃন্দ আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন সাবেক যুব নেতা, বিএনপি নেতা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব আকবর হোসেন, আকবর কবি কাজল ভাই। কাজল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পথসভার সম্মানিত ঢাকা মহানগরীর আহ্বায়ক, অন্যতম সদস্য শেখ মোহাম্মদ আলী চায়না, থানার সভাপতি এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন একটা স্বৈরাচার নিয়ে নিপাত গেছে
এই স্বৈরাচারীপদের মাধ্যমে এই দেশের সাধারণ আপামর জনগণ তাদের স্বস্তি ফিরে এনেছে। আজকে প্রতি স্তরের মানুষ আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মানুষের আকুতি মিনতির সমস্ত কিছু প্রার্থনা কবুল করেছে। সংগ্রামী এলাকাবাসী, আমরা গতকালকে আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস, ওনার বাসাতে গতকাল আমরা জরুরি মিটিংয়ে অবস্থান করেছিলাম। উনি আমাদেরকে একটা নির্দেশন দিয়ে আমাদেরকে এলাকাতে পাঠিয়েছেন। আমার নেতৃবৃন্দ, আমার নেতা শেখ মোহাম্মদ চায় না আপনাদেরকে নির্দেশন দিবেন। ততপরে আমি দু একটা কথা বলতে চাই। অত্র এলাকায় সবচেয়ে ভদ্র এলাকা হিসাবে পরিচিত এই ভদ্র এলাকার মধ্যে আমরা দীর্ঘদিন যাদেরকে দেখেছি সন্ত্রাস কায়েম করতে, আজকে তাদের কোনো নমুনা দেখা যাচ্ছে না। তো আমরা আমরা এইভাবে বলতে চাই, আগামী দিনে আর কোনো সন্ত্রাস অত্র এলাকা থাকবে না। আমরা অত্র এলাকার সমস্ত আপামর জনগণকে নিয়ে ছাত্র জনতার ঐক্যমতের মাধ্যমে একটা সুষ্ঠু কমিটির মাধ্যমে এই এলাকাকে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে চাই। আপনাদেরকে সবাইকে সহযোগিতা করার জন্য আমরা যত আহ্বান জানাই। আমি আর তেমন আমার কথা বক্তব্য দীর্ঘ করব না। আমার সম্মানিত সবুজবাগ থানার সভাপতি, মুগদা থানার সভাপতি আপনাদের সামনে দিক নির্দেশনার কথা বলে আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক তারুণ্যের অহংকার, আমাদের প্রিয় তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। জিয়া ছাড়া রান নাই, কে বলেছে নাই, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভাই তোমার সাথে, চায়না ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, প্রিয় নেতৃবৃন্দ, অহংকার পতনের মূল, দাম্ভিকতা পতনের মূল। আমরা জালিমের পতনের মূল, জুলুমের পতন